এই যৌবন চিরকাল থাকবে না। আপনি যতই ভালো খাবার খান না কেন, আপনার এই যৌবন চিরকাল ধরে রাখতে পারবেন না। দেখেন না, একই পাতিলে বাবাও খাবার খায়, সন্তানও খাবার খায়। একজনে বৃদ্ধ বয়সে পৌঁছে যায়, আর একজনে শিশু থেকে যুবক হয়। তো এর দ্বারা স্পষ্ট বোঝা গেল যৌবন চিরকাল থাকবে না, কিন্তু আমল চিরকাল থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই আমল কিয়ামত পর্যন্ত থাকবে, যৌবন চিরকাল থাকবে না। এজন্য যৌবনে যে সমস্ত ভালো আমলগুলা করেন, এগুলা কিয়ামত পর্যন্ত থাকবে। যৌবনের সবচেয়ে পছন্দনীয় আমল হলো নামাজ পড়া। কারণ কিয়ামতের ময়দানে যখন জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে, তখন জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, মা সালাকাকুম ফি সাকার, বলবে তোমরা কেন জাহান্নামের মধ্যে আসলা, তোমরা কেন জাহান্নামের মধ্যে এসেছো, কি করেছো, কি কারণে এসেছো? তখন জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ায় মানুষ আমাদেরকে এত দাওয়াত দিয়েছে, উলামায়ে ইকরাম দাওয়াত দিয়েছে, কোরআন সামনে ছিল, হাদিস সামনে ছিল, বারবার তাবলীগের জামাতের লোকেরা এসে আমাদেরকে দাওয়াত দিয়েছে, কিন্তু এরপরও আমরা নামাজ পড়ি নাই। নামাজ না পড়ার কারণে আজকে জাহান্নামে আসলাম। শুধু তাই না, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমু মিসকিন, কত অসহায় মানুষ আমাদের কাছে এসেছিল, খাবারের জন্য ভিক্ষার হাত পেতেছিল, কিন্তু আমরা তাদেরকে খাবার দিই নাই, কোনো টাকা পয়সাও দিই নাই, এ কারণে আজকে জাহান্নামের মধ্যে আসলাম। তাই জন্য যৌবনের সবচেয়ে মূল্যবান ইবাদত হলো নামাজ। এই নামাজটা আমরা পড়ব ইনশাআল্লাহ। একদিন দেখবেন আস্তে আস্তে করে যৌবন চলে যাবে। যৌবন চলে গেলে বৃদ্ধা বয়সে নামাজ পড়তে মনে চাবে না, রুকু দিতে মনে চাবে না, সিজদা করতে মনে চাবে না। এই জন্য এখনই সময়, কারণ এখন সব কিছুই ভালো লাগে। গুনাহ করলো সেটাও ভালো, খারাপ কাজ করলো, ভালো কাজ করলো সেটাও ভালো লাগবে। শক্তি যতদিন আছে সব কাজ ভালো লাগবে, যখন শক্তি চলে যাবে কোনো কাজ আর ভালো লাগবে না।